হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে শঙ্কর মাছ। এই মাছটা অনেকে অনেক রকম নাম দেয়, জানি না, আমরা শঙ্কর মাছই বলি। তো মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে কড়াইতে দিলাম। কড়াইতে দেখো দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। তো ভাজা হতে থাক। তো তোমরা কে কে এই মাছটা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে অবশ্যই জানিও, কার কার ভালো লাগে। অনেকেরই পছন্দের মাছ এটা। তো খুব প্লেন একটা রান্না, সাধারণভাবেই করছি। তো কড়াইতে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আস্তে করে ভাজা ভাজা করে নিলাম। তো ভাজা ভাজা করে নেওয়ার পরে দেখো তারপরে রসুন দিলাম। রসুন দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকলাম। তো একা হাতেই ভিডিওটা করছিলাম, ওই জন্য একটু নড়ে গিয়েছিল। ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভাল কথা বলে থাকি তো প্লিজ সবাই একটু মানিয়ে নিও, কোনো কিছু মনে যেন তোমরা না করো, সেই জন্যই এই কথাটা বললাম আর কি। তারপরে পেঁয়াজটা ভালো করে আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে আসতে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখো কষাচ্ছি। তো ভিডিওটা আজকে একটু লং হয়ে গেছে, সবাই একটু প্লিজ সময় নিয়ে দেখো, আর অবশ্যই করে পাশে থেকো, একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা পেলে ভিডিওগুলো করতে আরও ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম নুন দেওয়ার পরে তারপরে দেখো নেড়ে নিলাম ভালো করে। নুন দিয়ে আরেকটু ভালো করে নেড়ে তারপরে অবশ্যই করে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো কাছ থেকেই তোমাদের ভিডিওটা দেখালাম। দেখো কত সুন্দর এসছে কালারটা। তো সবাই আমাকে একটু জানিও যে কে কে কাঠের জালে উনুনে রান্না করো। এখনও পর্যন্ত কোনো কমেন্ট পেলাম না। তো তার মানে কি কেউই কাঠের জালে রান্না করে না, শুধু আমিই একা করি? তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে নিলাম। জল ঢেলে দেওয়ার পরে দেখো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। তো কার কার ভালো লাগলো আর কে কে আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। দেখো এই হচ্ছে ফাইনাল লুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।